হুম। সাউন্ড কি পাচ্ছো? আচ্ছা। আচ্ছা দেখো, অনেকেরই অধ্যায়টাই সমস্যা ছিল বুঝছো, জারণ বিজারণ অনেকেই আসলে বিক্রিয়াগুলো লিখতে পারে না, বা সিকিউ ফেস করলে দেখবা সিকিউ অ্যান্সার করা ভালোই ঝামেলার। ঠিক আছে। তো দু একজনকে বলছিলাম জয়েন করার জন্য, কিন্তু জয়েন করে নাই। আচ্ছা, যাই হোক, অনেক ব্যস্ত। তো আমরা এই জিনিসগুলো আরেকবার দেখি, হ্যাঁ। তাহলে দেখো, জারণ বিজারণে তোমাকে শুরুতে জানতে হবে কি অম্লীয় মাধ্যমে কি হচ্ছে। এই সব কিন্তু দেখো, সব কিন্তু অম্লীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যমে কিন্তু মিলবে না। ঠিক আছে। তো অম্লীয় মাধ্যম সেভেন মানে দর্শক আয়নটা বাদ দিলে কি হয়, Cr2O7, এটা থাকলে কি হবে, Cr3 প্লাস MnO4, KMnO4। তো এটা থাকলে হবে কি Mn2 প্লাস। ঠিক আছে। তুমি, আচ্ছা তোমার মাইক্রোফোনটা একটু করো, অফ করো, হ্যাঁ। তারপরে দেখো, সমতাকরণ, হ্যাঁ, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তো আমাকে সমতা করতে হবে। তো এখানে দেখো, সমতা করার সময় চারটা নিয়ম মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় পরমাণুর সমতা, তোমার শুরুতে কি করতে হবে, কেন্দ্রীয় পরমাণুর সমতা, তারপরে অক্সিজেন পরমাণুর সমতা, কার মাধ্যমে, পানি দিয়ে। পানি দিয়ে তোমাকে অক্সিজেন পরমাণুর সমতা করতে হবে। এরপরে থাকবে হাইড্রোজেন পরমাণুর সমতা, H+ দিয়ে সমতা করতে হবে। তারপরে হচ্ছে আধান বা চার্জের সমতা, চার্জের সমতা করতে হবে। ঠিক আছে। এটা মনে করো পরে তুমি দর্শক আয়ন দিয়ে করবা, ঠিক আছে, এটা এর সাথে না। ওকে। এরপরে দেখো, একটা বিক্রিয়া আমরা লিখছি, তাহলে এটার সমতাকরণও কি করলাম। তাহলে দেখো বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করি। হুম। বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করি, তাহলে কি হবে, 10, হ্যাঁ, H2SO4। আচ্ছা, তাহলে কি হচ্ছে, MnSO4। আচ্ছা, পানি। এরপরে কি Fe2, তাই না, Fe2, হ্যাঁ, SO4, এইটা 3। ওকে। এই জায়গায় একটু ঝামেলা হয়েছে, একটু দেখো। আচ্ছা, Fe2SO4 3। আচ্ছা, এখন দেখো সমতা হয়ে গেছে, হ্যাঁ। এখানে কি, আমার Mn কেন্দ্রীয় পরমাণু, তো আমাকে সবার আগে কার সমতা করতে হবে, কেন্দ্রীয় পরমাণু। তার এখানে কত বসাবো, 2। ঠিক আছে। তাহলে আমার কেন্দ্রীয় পরমাণু সমতা শেষ। এখন অক্সিজেনের সমতা কয়টা আছে, 4টা। তাহলে আমার পানি দেওয়া লাগবে কয়টা, 4টা। ঠিক আছে। এরপরে দেখো, FeSO4 কয়টা আছে, 10টা, তাই না। তাহলে দেখো এখানে 2 আছে না, তো 5 দিয়ে গুণ করলে কি আমার 10টা হয়ে যায়। এখন ভাইয়া দেখো তো, হাইড্রোজেন কয়টা এখানে, 4 দুগুণে 8টা হয়েছে। ঠিক আছে। তো এইখানে দেখো সিম্পল ভাবে তুমি 4 বসায় দাও। ঠিক আছে। তাহলে আশা করি তোমার সমতা মিলবে। দেখো কত, 4, তাহলে কত, 10। এখানে আছে 10টা SO4, আর এখানে 4টা, তাহলে কত হয়, SO4 হয় তোমার হচ্ছে 14টা। তারপরে দেখো, আচ্ছা এখানে আমরা দেখি 3 × 5 = 15। আচ্ছা, 16টা হয়ে যায় না, SO4 হয়ে যায় কয়টা, 16টা। এই ঝামেলা। আচ্ছা, একটু একটা জিনিস দেখো। ও, এখন আমার দর্শকায়ন কি বাদ ছিল না, দর্শকায়ন। তো এই যে দর্শকায়ন দিয়ে, এখানে দেখো পটাশিয়াম কিন্তু বাদ গেছে, উৎপাদের মধ্যে পটাশিয়াম বাদ গেছে, এমন তো হওয়ার কথা না। তাহলে এই যে দর্শক আয়ন দুইটা ছিল, এদেরকে দিয়ে আমি একটা যৌগ লিখবো। ঠিক আছে। তাহলে দেখো হয়ে গেছে। এখন K2SO4, তাই কয়টা আছে, 3 × 5 = 15, 15, 16, 17। আচ্ছা, এদিকে কয়টা আছে তোমার, 10টা, 10টা আছে, আর কয়টা, 14টা, তাই না, 14টা, 16টা হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা একটু ঝামেলা হইলো কিনা শুরুতে দেখো তো। তোমার খাতায় কি লিখে দিছিলাম, তাসিম, এই এক্সাম্পলটা লিখে দিই নাই, তাহলে আমি কোনটা লিখছিলাম তোমার খাতায়, হ্যাঁ কোনটা, হ্যাঁ, হ্যাঁ, K2C2O4। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তোমাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের দেখাইছিলাম। আচ্ছা, একটু
দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, এটা একটু পরে আসতেছি, ঠিক আছে। আমরা 2 নাম্বারটা একটু দেখি, K2Cr2O7 কেমন হবে না। সহজ বিক্রিয়া বলতে, ও আচ্ছা আচ্ছা, না মানে ব্যতিক্রমটা দিয়ে শুরু করছিলাম, কারণ যাতে এটা আগেই হয়ে যায়, ঠিক আছে, কারণ একটু ঝামেলা লাগে তো। আচ্ছা দেখো, এ- আচ্ছা ইজিটা দিয়ে, ঠিক আছে দেখো, ইজিটা দিয়ে শুরু করব। দেখো তুমি এর মধ্যে কাকে চয়েস হয় বলো। আচ্ছা কাউকে চয়েস হয় না, ঠিক আছে, কাউকে না কাউকে তো চয়েস করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে দেখো, আচ্ছা ওইটা মনে হয় একটু ইয়ে হয়েছে, ঝামেলা হয়েছে দেখতেছি, ঠিক আছে, এই বিক্রিয়াটা আমরা দেখি। দেখো এইখানে K2Cr2O7 দিছি তাই না, FeSO4 আর H2SO4। আচ্ছা এখন এদের দ্বারা আমার কি তৈরি হবে, এই জিনিসগুলো আমার লাগবে। এখন মনে রাখবা K2Cr2 4 যখন বিক্রিয়া করে ও হচ্ছে 1:3 রেশিওতে বিক্রিয়া করে, বা 2:6 রেশিওতে বিক্রিয়া, সরি 1:6, 1:3 বা 1:6। এখন এইটাও সেম, এই সবার সাথে 1:3 রেশিওতে বিক্রিয়া করে। 1:6 হচ্ছে একজনের সাথে, এই যে FeSO4, ঠিক আছে, শুধুমাত্র এর সাথে হচ্ছে সে 6 অনুপাতে বিক্রিয়া করবে। এখন দেখো আমার কি লাগবে, Fe2 প্লাস কি হবে, 3 প্লাস, যার মাধ্যমে কি সে নেগেটিভ চার্জ ছাড়বে, তার মানে কি ছাড়ন, জারণ, তাই না। এখন আমি জারণ অর্ধ বিক্রিয়া আগে লিখি, জারণ অর্ধ বিক্রিয়া, আচ্ছা লিখলাম। তা জারণ মানে কি, ছাড়ন, আচ্ছা ঠিক আছে, ও হচ্ছে ছাড়বে, Fe3 প্লাস হইছে। আচ্ছা এরপরে দেখি আমরা কি বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, আচ্ছা বিজারণ কার হবে, সি আর, কার হবে, Cr2 সে, Cr2O7 2 মাইনাস, তাহলে এখান থেকে কি তৈরি হবে, Cr3 প্লাস, ঠিক আছে। ও হচ্ছে নিশ্চয় গ্রহণ করবে। ভাই কেন গ্রহণ করলো, দেখো ওর জারণ সংখ্যা কত হয়, ঠিক আছে, ও হচ্ছে, এটা তুমি যদি সমতা করো, আচ্ছা K2Cr2O7 না, এটা তুমি জারণ সংখ্যা বের করতে পারবা, ঠিক আছে। এই কেন্দ্রীয় পরমাণুর যে জারণ সংখ্যা বের করবা, দেখবা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে কি তোমার কমতেছে। তো কমা মানে কি, জারণ সংখ্যা, জারণ মানে কি জারণ, ছারণ, বারণ, বিজারণ, মানে জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে, জারণ হবে। কিন্তু আর এখানে জারণ সংখ্যা কমে, সিআর এর জারণ সংখ্যা কমে, আগে থেকে +6 পরে হয় +3, যার কারণে কি এটা তোমার হচ্ছে বিজারণ। এখন দেখো এইখানে কি হবে, অক্সিজেন আছে কয়টা, 7টা, আমার পানি দেওয়া লাগবে কয়টা, 7টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে, 7 × 14টা, তাহলে এখানে আমার 14টা H+ দিতে হবে, বুঝছো। এখন আমি সমীকরণ 1 দেই, সমীকরণ 2, ঠিক আছে, এদের সমন্বয় করি, সমন্বয় করে পাই, ঠিক আছে, সমন্বয় করলে কি হবে, দেখো জাস্ট এই দুইটা আমি যোগ করে দিব, ঠিক আছে। এখন যোগ করলে কি পাই, 7। আচ্ছা এই দাঁড়া ওয়েট, তোমার এতে কি ক্লাস রেকর্ড হচ্ছে নাকি দেখো তো অনলাইনে, ক্লাস কি চলতেছে, রেকর্ড, রেকর্ড হচ্ছে না, এখন তো ঝামেলা রে। আচ্ছা একটু নামাজ পড়ে এসে জয়েন করবা নাকি, কোন একটা বিক্রিয়া দিয়ে শুরু করি, তাই না। হ্যাঁ হচ্ছে না, আচ্ছা তাহলে দেখো বিক্রিয়াটা দেখো, K2Cr2O7 এর সাথে হচ্ছে K2C2O4, এই যে সহজ বিক্রিয়া যেটা তোমার হচ্ছে খাতায় লেখা আছে, ফার্স্টের দিন মনে হয় আমি এটা একবার দেখাইছিলাম, তখন তোমার অধ্যায়ে হচ্ছে এই অধ্যায়টা ছিল না সিলেবাসে। তো দেখো K2Cr2O7 আর তার সাথে হচ্ছে
K2C2O4। এখন বলো তো এইটুকু আমরা চিনি কিনা? এইটুকু, হ্যাঁ, দেখাইছিলাম না? এই দেখো তো, এই এই ছকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, K2Cr2O7 থাকলে কি হবে? Cr3 প্লাস। তারপরে কি, C2O4 থাকলে বিক্রিয়কে উৎপাদে কি হবে? কার্বন ডাই অক্সাইড, তাই না? তাই কি না? তো এখন এই দুইটা নিয়ে এখন আমাদের বিক্রিয়া। শোনো, এই যে ছকটা আছে না, কি থাকলে কি হয় অম্লীয় মাধ্যমে, এই ছকটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, যে খাতায় নোট করে দেওয়ালে আটকে রাখতে পারো, দেওয়ালে যখন চোখের সামনে থাকে। এই ছকটা যদি প্র্যাকটিস করতে করতে মাথায় একবার নিয়ে রাখতে পারো, আশা করি জারণ বিজারণে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? খুব কম, মনে কর 12টা মাত্র। ঠিক আছে, এই কয়েকটা মনে রাখতে পারলেই হবে। আর হচ্ছে সমতাকরণের এই 4টা নিয়ম: শুরুতে কেন্দ্রীয় পরমাণু সমতা করতে হয়, তারপরে অক্সিজেন পরমাণু সমতা, আর তারপরে কি, হাইড্রোজেনের সমতা। ঠিক আছে? ওকে, তারপরে দেখো, এই যে, আচ্ছা এই বিক্রিয়াটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। ওইখানে হচ্ছে তোমার সমতা করছিলাম, কিন্তু মাঝখানে ওই যে ক্যালকুলেশন করার সময় আর কি লিখতে একটু ঝামেলা হয়েছে, একটা লিখার সময় একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আমি দেখাচ্ছি, শুরু করতেছি। দেখো এই বিক্রিয়া দিয়ে, এখন এটা কি হবে আমার, বলতো? Cr3 প্লাস। তাহলে এখন বলো, এদের মধ্যে কে জারণ হবে আর কে বিজারণ হবে, কি মনে হয়? দেখো, হ্যাঁ, ও হচ্ছে নেগেটিভ না, ও হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। তার মানে কি, নেগেটিভ চার্জ কমতেছে, তাই না? তাই কি না? দেখো, K2Cr2 রাব করি, হ্যাঁ, সি, সরি, আচ্ছা দেখো, হ্যাঁ, K2 C2O4, এইখানে কে আছে, অ্যানায়ন হচ্ছে C2O4, তাই না? -2 মাইনাস, তাহলে ও চেঞ্জ হয়ে কি হচ্ছে, আমার কার্বন ডাই অক্সাইড, তাই না? তাই কি না? তো কার্বন ডাই অক্সাইড দেখো তো, আগে দুইটা নেগেটিভ চার্জ ছিল, এখন কোনো নেগেটিভ চার্জ আছে? না। তাহলে যা ইলেকট্রন কি হবে? যা ইলেকট্রন জারণ, তাই না? যা ইলেকট্রন জারণ। তাহলে তোমার কি, C2O4 আমার কি বিক্রিয়া দিবে? জারণ অর্ধ বিক্রিয়া, বুঝছো কিনা? তাহলে কে জারণ দিচ্ছে আর কে বিজারণ দিচ্ছে, দেখো এটাতে কিন্তু কনফিউশন লাগে। তো তুমি যদি ওই ছকটা মুখস্থ না করে বিক্রিয়া মুখস্থ করতে যাও, তোমার জন্য কিন্তু খুব টাফ হবে মনে রাখা, তাই না? তাই কিনা? এই জন্য হচ্ছে ওই ছকটা হচ্ছে লিখে রাখবা। লিখে একটা কাজ করবে, তুমি তো ম্যাথের অনেক সূত্র দেখবা, দেওয়ালে আটকায় রাখো। জারণ বিজারণের ওই ছকটা লিখে দেওয়ালে আটকায় রাখবা। আশা করি আর জারণ বিজারণে কোনো সমস্যা হবে না। তাহলে আমি শুরু করি, দেখো, বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়ে। বিজারণ অর্ধ বিক্রিয়া, আচ্ছা, লিখলাম। এখানে জারণ ঘটছে আমার K2, আমার কার, C2O4 এ। তাহলে বিজারণ আমার ঘটছে নিশ্চয়ই হচ্ছে Cr, Cr2 না? হুম, Cr2O7, 2 মাইনাসের। এখন এটা কি হয়ে যাবে? Cr3 প্লাস হয়ে যাবে। দেখো তো, অক্সিজেন আছে না এই পাশে, তাই না? অক্সিজেনের সমতা করব আমি কি দিয়ে? পানি যুক্ত করে। কয়টা পানি যুক্ত করব? 7টা পানি যুক্ত করব। এখন দেখো তো, পানি লেখার সময় হাইড্রোজেন ছিল, তাই না? তো 7 × 14। তাহলে আমার 14টা হচ্ছে H প্লাস বা প্রোটন দেওয়া লাগবে, তাই না? হয়েছে? এখন দেখো, শোনো, আমি হচ্ছে এখানে শর্টকাট বলি, হচ্ছে মাইনাস মানে কি, মাইয়া, তাই না? আর প্লাস মানে কি, ছেলে। তো দেখো, মেয়ে কয়টা? এই পাশে হচ্ছে মেয়ে হচ্ছে 2টা, তাই না? মাইনাস মানে কি, মাইয়া বা মেয়ে। মেয়ে হচ্ছে 2টা, এই পাশে ছেলে কয়টা? 14টা। 14টা, তাই না? এই পাশে দেখো তো, এই পাশে কয়টা দেখো ছেলে? 3টা। তো দেখো, হ্যাঁ, এইখানে তোমার কয়টা হচ্ছে ছেলে এক্সট্রা? 12টা। 12টা না? তাই না? আরে 2টা আর 14টা। এই পাশে তোমার হাতের বাম পাশে, হ্যাঁ, 12টা। তাহলে এখন 12টা ছেলে এক্সট্রা। তাহলে আমার এখানে কয়টা যোগ করতে হবে নেগেটিভ চার্জ, দেখো তো? না, এই পাশে দেখো, তোমার এখানে 2 আছে। তাহলে এটা এটা হচ্ছে কি, Cr3+2। তাহলে এখানে তোমার ছেলে হচ্ছে কয়টা? ছয়, 6 জন আছে, হ্যাঁ, ছেলে হচ্ছে
6 জন। তাহলে দেখো এখানে 6 জন আছে, এখানে কয়জন, এক্সট্রা 12 জন। তাহলে আর এক্সট্রা থাকে কয়জন? 6 জন না এক্সট্রা? দেখো এখানে ছেলে আছে মনে করো কত, 14 জন। এই পাশে আছে 6 জন। তাহলে বাদ দাও কত হয়, 6। আর মেয়ে আছে কয়জন, 2 জন। তাহলে এই পাশে আমার এক্সট্রা মেয়ে লাগবে কয়জন? 6 জন, তাই না? তাহলে মাইনাস বা ইলেকট্রন আসবে কয়টা, 6টা না? দেখছো ভালো করে? এ বুঝছো কিনা আরেকবার বলো, নাকি আরেকবার দেখাবো কোনটা? আচ্ছা দেখাই, দেখো, দেখাইলাম। দেখো জারণ কার ঘটছে বলো তো, তুমি আগে বলো এটা। যা ইলেকট্রন জারণ, তাই না? হ্যাঁ, C2O4 তাহলে Cr2O7 হয়েছে কি আমার বিজারণ। তাহলে দেখো ওর বিজারণ ঘটুক কি যাই ঘটুক, ও উৎপাদে যে আমার কি তৈরি করবে, Cr3+। তাই দেখো তো ওর কি 2 মাইনাস আছে না? হ্যাঁ। তাহলে এইদিকে আমার Cr কয়টা ছিল, 2টা, ক্রোমিয়াম 2টা। তাহলে এইদিকে কয়টা আছে, 2টা হয়েছে। আমার শুরুতে কার সমতা, কেন্দ্রীয় পরমাণু সমতা, কার সমতা, কেন্দ্রীয় পরমাণুর সমতা। এরপরে কার সমতা, অক্সিজেনের সমতা, কার সমতা, অক্সিজেন। তাহলে অক্সিজেন সমতা করব কি দিয়ে, পানি আনবো, কয়টা পানি, 7টা অক্সিজেন জন্য 7টা পানি। এখন হাইড্রোজেন কয়টা এক্সট্রা, 14টা। তাহলে আমার এই পাশে হচ্ছে 14টা H+, হয়েছে। এখন দেখো 3 দুগুণে কয়টা, প্লাস চার্জ 6টা। তাহলে এই পাশে আমার পজিটিভ চার্জ আছে কয়টা, 6টা। এই পাশে দেখো পজিটিভ চার্জ আছে কয়টা আমার, 14টা। এই পাশে নেগেটিভ চার্জ আছে কয়টা আমার, 2টা। এমনি বললে মনে হয় সহজ। এখন দেখো তো এইদিকে যোগ বিয়োগ করলে কত হয়, +12, তাই না? এই পাশে আছে কত, +6। তাহলে এই পাশে নিয়ে আসো কি হবে, -6। তাহলে যোগ বিয়োগ করলে থাকে কত, +6 না? তাহলে দেখো এই পাশে আমার +6 থাকে। তাহলে এখানে 6টা মাইনাস চার্জ দিয়ে দেই। তাহলে কি আমার সমতা শেষ, তাই না? এখন বুঝছো, এখন সহজ লাগতেছে? তাহলে আশা করি এখন সহজ লাগতেছে। এরপরে দেখো জারণটা সহজ, ঠিক আছে, তুমি একটা বিক্রিয়া লিখতে পারলে বাকিটা এমনিতেই হবে। ঠিক আছে, এখন দেখো জারণ কেমনে হবে। এই যে C2O4, 2 মাইনাস, বলতো এটা থাকলে আমার উৎপাদে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কয়টা হবে দেখো তো, 2টা না? 2টা কি না? হ্যাঁ। তাহলে এখন আমাকে বলো এইদিকে আমার মাইনাস কয়টা, 2টা। এইদিকে আমার কোনো প্লাস মাইনাস কিছু আছে? নো। তাহলে এইদিকে আমি মনে করো 2টা মাইনাস যোগ করে দিলাম। তাহলে এইদিকে আমার মাইনাস কয়টা হইলো এখন, 2টা। তো দেখো তো সমান সমান না, সমান কিনা এখন দুই পাশে? এই যে এই জায়গায় দুই পাশে মাইনাস চার্জ এখন সমান কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অন্য কালি দিয়ে দাগ দিব, দিলাম। এই দেখো, এই দেখো, এখানে আমি 2টা নেগেটিভ চার্জ যোগ করে দিছি এই পাশে। কারণ কি, এখানে দেখো 2টা নেগেটিভ চার্জ আছে তাই না, -2, তাই না? দেখতেছো না? হ্যালো, বাম পাশে দেখাচ্ছিলাম, যেখানে C2। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, খালি অন্য কালি নিয়ে দিলা, আচ্ছা সমস্যা নাই। তাই দেখো বাম পাশে নেগেটিভ চার্জ কয়টা আছে, বাম পাশে 2টা না? এখন এই পাশে দেখো ডান পাশে কোনো চার্জ আছে, কোনো চার্জ, শুধু কার্বন ডাই অক্সাইড না, কোনো চার্জ নাই। তা এখানে আমি 2টা নেগেটিভ চার্জ যোগ করলাম এখন। তাহলে বলো এইদিকে আমার চার্জ এখন কয়টা হয়েছে, -2 না? হ্যাঁ। তাই দেখো, হ্যাঁ এই দেখো দুই পাশে সমান হয়ে গেছে, এইটাই বলতে চাচ্ছিলাম। তাহলে এখন এই পাশে প্লাস মানে সেটা এই পাশে এসে আমার কি হয়ে যাবে, মাইনাস, তাই কি না? দেখো তো, তাই না? বুঝছো? এখন এটা আমার সমীকরণ 1, এটা আমার সমীকরণ 2, বুঝছো? এখন দেখো সমীকরণ 1 যোগ সমীকরণ 2, 3 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, দেখো 3 দিয়ে আমি এখন গুণ করলে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে Cr। হম 1 নম্বর সমীকরণ তো যা আছে তাই।
হ্যাঁ লিখলাম 14টা এইচ প্লাস, তারপরে দেখো কি 6টা নেগেটিভ ইলেকট্রন মাইনাস, তারপরে দেখো 2Cr3 প্লাস, তারপরে কি 7H2O পাইছি। এবার দেখো এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এই তো ঝামেলা। তাহলে কি 3 দিয়ে গুণ করতেছি, তাহলে কি 6 হবে না এটা? 6 না এটা? তারপরে দেখো টু, টু না, কত হবে 6 হবে, 3 দুগুণে 6, 6CO2। এবার দেখো এটা কি যোগ করে দিব না আমি? তাহলে এইটা এটা কাটা, 6E মাইনাস কাটা, তাহলে এখানে দেখো কি হচ্ছে, Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে 14H প্লাস, বুঝতেছো? 3C2O4 2 মাইনাস, তারপরে যা আছে শুধু তাই আমি লিখতেছি। তুমি কি লিখতেছো না খালি দেখতেছো? হ্যাঁ, এই তো সাবাস। এখন প্রয়োজনীয় দর্শক আয়ন নিয়ে এসে, প্রয়োজনীয় দর্শক আয়ন নিয়ে এসে, এখানে দর্শক আয়ন কারা কারা ছিল? পটাশিয়াম আর কে, SO4, তাই না? তো এই যে K2Cr2O7 প্লাস হচ্ছে এখন কি হবে, এই শোনা যায়? ঠিক আছে, কতটুক দেখছিলা দেখো তো, কতটুক দেখছিলা বলো, একটু দেখছিলা? কি বলো? এখানে হচ্ছে যোগ করছি সমীকরণ 1 আর 2 নাম্বার যোগ করছি, 2 নাম্বারকে 3 দিয়ে গুণ করে দিয়ে তারপরে যোগ করছি, বুঝছো? বুঝছো কিনা? কি বলো? তুমি না ইংলিশ ক্লাস করো জুমে? আচ্ছা দেখো এই বিক্রিয়াটা সহজ, সমতা খাতায় লিখছো নাকি? যদি ওই অবধি লিখে থাকো তাহলে ওয়ান, এক, 1+2, ঠিক আছে, 1 নাম্বারকে যেমন আছে তেমন, 2 নাম্বারকে 3 দিয়ে গুণ করে যোগ করে ফেলো, ওই দুইটা সমীকরণ। হ্যাঁ লিখো। আচ্ছা, তুমি তো বের হয়ে গেছিলে না, তোমার রেকর্ড মনে অফ হয়ে গেছে নাকি? হ্যালো। আচ্ছা, সাবাস। ও, ভালো। ঠিক আছে করছো। আচ্ছা, মিলছে কিনা দেখো তো, সমতা দেখো প্রত্যেকটা পরমাণু মিলছে কিনা। শোনো, K2Cr2O7, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট মনে রাখবা, ও সারা জীবন 1:3 রেশিওতে বিক্রিয়া দিবে। কোন রেশিওতে? 1:3 রেশিওতে। আর 1:6 রেশিও শুধুমাত্র এক জায়গায়, সেটা হচ্ছে FeSO4। আবার একজন আছে, সে হচ্ছে Ki, এই দুইজনের সাথে, ঠিক আছে, এই দুইজনের সাথে 1:6। এছাড়া বাকি আল্লাহ দুনিয়ায় যা আছে 1:3। বুঝছো কি না? তাহলে তুমি দেখবা তোমার 1:3 রেশিও মিলছে কিনা। দেখো এখানে মিলছে, তাই না? এরপরে দেখো হাইড্রোজেন, হ্যাঁ 7টা, এখানে দেখো হাইড্রোজেন কি 7টা। তারপরে দেখো এখানে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ আছে, মিলছে এটা। তারপরে দেখো তুমি, হ্যাঁ এই যে 3 3 2 গুণে 6, কার্বন 6টা,
তারপরে দেখো সিআর, সবকিছু মিলছে। সালফেট দেখো, সালফেট মিলবে, ওয়েট, এখানে সালফেট কয়টা আছে? সালফেট 7টা না? সালফেট 7টা আছে। আর আমাদের এখানে কয়টা আছে? এখানে এখানে হচ্ছে না, এখানে একটু ঝামেলা হয়েছে, 3 × 2 = 6টা না? তাহলে আমার আর 2টা লাগবে। তো K2SO4 × 2 দিয়ে দাও। মনে রাখবা, যখনই তোমার SO4 এর সমতা মিলবে না, তখন তুমি দর্শক আয়ন আছে না, পটাশিয়াম আর SO4, এদেরকে নিয়ে একটা যৌগ তৈরি করে দিবা, বুঝছো? এটা যোগ, এটা যুক্ত করে দিয়ে তারপরে তুমি সালফেটটা লাস্ট, শেষমেশ সালফেটটা হয়তো মিলবে না, মিলাই দিবা, বিক্রিয়া হয়ে যাবে। ওকে, বুঝছো? হুম। আচ্ছা, এইবার আসো, আমরা যে যে বিক্রিয়াতে, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। দর্শকায়ন দেখো, যে এইটা, এইটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দাঁড়া এটা একটু পরিষ্কার করি। হ্যাঁ, দেখাচ্ছি একটু, wait, ঝামেলা আছে, আচ্ছা, ঠিক আছে। দেখো, এইখানে পটাশিয়াম কয়টা? 2টা, তাই না? এখানে দেখো কয়টা? 6টা, মোট কয়টা হয়? 8টা। 8টা কিনা? হ্যাঁ, 8টা। তাহলে দেখো এখানে সালফেট কয়টা? 7টা, তাই না? এখানে দেখো H2 এই দিকেও কিন্তু 7টা। তাহলে এখন ঝামেলা কোথায়? দেখো এখানে 3 × 2 = 6, তাই না? 6টা আমি পাইছি, সালফেট কি 6টা আমি পাই গেছি, আর বাদ থাকে কয়টা? 4টা না? তাহলে দেখো K2SO4, এটার সাথে 4 দিয়ে গুণ করতে হবে, বুঝছো? কারণ মনে রাখবা, পটাশিয়াম আর এই যে SO4, এদের কখনো জারণ মান চেঞ্জ হয় না, এরা হচ্ছে দর্শক আয়ন, বুঝছো? ওকে, তাহলে নেক্সট যাই, হ্যাঁ। আচ্ছা, যে বিক্রিয়াটা আমরা লিখছিলাম সেটা দেখো, KMnO4, তুমিও লেখো, ঠিক আছে? ওইটা ঠিকই ছিল, কোনো সমস্যা হয় নাই। মাঝখানে হয়তো বা লিখতে গিয়ে একটু ঝামেলা হয়েছে, আসলে এখানে এখন স্মুথ লেখার অভ্যাস হয়নি, এই ঝামেলা। ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমি তোমার কি বলছিলাম, কে MnO4 এ সারা জীবন কোন রেশিওতে বিক্রিয়া দিবে? 2:, কত বলো? 2:5, তাই না? FeSO4 এর সাথে, FeSO4 এর সাথে, আর একজন আছে যেটা বেশি আসে না, Ki, পটাশিয়াম আয়োডাইড, এই দুইজনের সাথে 2:10, বাকি যারা আল্লাহ দুনিয়ায় যে আছে তার সাথে 2:5 রেশিওতে বিক্রিয়া দিবে। তুমি দেখবা যদি এই রেশিওতে বিক্রিয়া তোমার সমতার পরে না আসে, বুঝতে হবে তোমার বিক্রিয়া কোনো একটা ঝামেলা হয়েছে সমতায়, বুঝছো? তাহলে এখন আমাকে বলো, এটা কি? KMnO4 কি মাইনাস না? আচ্ছা, এত কিছু দেখা লাগবে না, এখানে জারণ বিজারণ কার হয়েছে দেখো, এটা কি 2+ না? Fe2+, ও কি হয়ে যাবে আমার Fe3+। 3+ কেমনে হইলো? একটা নেগেটিভ চার্জ ত্যাগ করে, তাই না? তাই কি না? এই তুমি আসো কিনা ভয় লাগে যে কোন সময় বের হয়ে যাও। তাহলে দেখো, যা মানে কি, যা ইলেকট্রন কি বলো, যা ইলেকট্রন জারণ, তাই না? তাহলে এখন আমি বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়ে শুরু করতেছি। কোন অর্ধ বিক্রিয়া? বিজারণ অর্ধ বিক্রিয়া। দেখো, আচ্ছা, বিজারণ অর্ধ বিক্রিয়া, আমি দর্শকায়ন নিব না, পটাশিয়াম নিব না, KMnO4-। এরপরে এটা কি তৈরি করবে? Mn2+, তাই না? এখানে অক্সিজেন আছে, তো অক্সিজেনের সমতার জন্য আমার পানি লিখতে হবে। তো পানি কয়টা লিখবো? 4টা। ঠিক আছে, অক্সিজেন 4টা, তাহলে পানির মধ্যে কি পানি থাকবে 4টা। এখন দেখো হাইড্রোজেন কয়টা হয়? 4×2 = 8, কয়টা? কি রে, কয়টা হয়? হ্যাঁ, এই তো। তাহলে 8টা H+ লিখবো,
এখন তুমি আমাকে বলো এই পাশে পজিটিভ চার্জ কয়টা আছে আমার? পজিটিভ চার্জ 8টা। নেগেটিভ চার্জ আমার কয়টা আছে? এই পাশে আমার নেগেটিভ চার্জ একটা। এই পাশে আমার পজিটিভ চার্জ কয়টা? পজিটিভ চার্জ কয়টা? 2টা। এইদিকে আর কিছু আছে না। তাহলে দেখো এখানে এটাকে বিয়োগ করলে কত হয়? +7। এখন এই যে +2 এই পাশে আসলে কি হয়ে যাবে? -2। কি হয়ে যাবে? -2। তাহলে প্লাস কি হয়? 5 না? তাহলে এখন দেখো নেগেটিভ চার্জ এইদিকে যোগ করতে হবে 5টা। তাহলে দেখো এইটা এটা কাটাকাটি যে বিক্রিয়াটা আমার সমতা হবে। বুঝছো? বুঝছো কিনা? তাহলে বিক্রিয়াটা কেমনে সমতা হচ্ছে আমি আগে ক্যালকুলেশন করব, দুই পাশে কয়টা প্লাস কয়টা মনে করো মাইনাস। তারপরে আমি দেখব যে আমার কতটা এক্সট্রা এখন আমার নেগেটিভ চার্জ বসাইতে হবে। বুঝছো কিনা? এরপরে দেখো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ হবে কার? আমি জানি Fe2+। ও কি হয়ে যাবে? ইক থেকে, সরি, আজ থেকে কি হবে? ইক। ফেরিক থেকে, সরি, ফেরাস থেকে ফেরিক। তাহলে ও কি করছিল? একটা নেগেটিভ চার্জ ছেড়ে দিছে না? নেগেটিভ চার্জ ছেড়ে দিছে। তাহলে দেখো এই যে মনে করো নেগেটিভ চার্জ ছাড়ছে, Fe3+ হয়েছে। এখন এটা আমার সমীকরণ 1, এটা আমার কি সমীকরণ 2, তাই না? এখন সমীকরণ 1 যোগ কি লিখবো? সমীকরণ 2। 5 দিয়ে গুণ করে নিব কেন? কারণ এই পাশের নেগেটিভ চার্জ 5টা লাগবে কাটাকাটি হওয়ার জন্য। আমাকে অবশ্যই সমীকরণটা লেখার সময় মাথায় রাখতে হবে যে আমার নেগেটিভ চার্জ গুলো কাটা যাচ্ছে কিনা। কারণ সেটা তুমি সমীকরণে রাখলে কিন্তু সমতা করার পরে বিক্রিয়া লিখতে পারবা না। ওকে। Mn2+4H2O। তারপরে দেখো Fe 5 দিয়ে গুণ করে নেওয়া লাগবে না? 5। এই যে 5 ইলেকট্রন মাইনাস 5 Fe3+, ফেরিক। আচ্ছা, এইবার আমি দেখো এখান থেকে 5টা ইলেকট্রন কাটা গেল, তাই না? তাহলে MnO4- প্লাস হচ্ছে 8H4 প্লাস হচ্ছে কি 5Fe2+। এইখান থেকে দেখো কি হচ্ছে? Mn2+, তারপরে কি 4H2O প্লাস কি 5Fe3+। এখন আমার নেক্সট ধাপ কি বলতো? প্রয়োজনীয় কি দর্শক আয়ন নিয়ে। হ্যাঁ, দর্শক আয়ন নিয়ে। দর্শক আয়ন কারা? যাদের হচ্ছে আমার এখানে কোনো জারণ মানে পরিবর্তন হয় নাই। কে কে আছে এমন? পটাশিয়াম আছে, আর কি আছে? SO4 2- আছে না? হ্যাঁ। তো এদেরকে নিয়ে আমরা এখন কাজ করব। দেখো পটাশিয়াম বসায় দিলাম, হ্যাঁ, KMnO4 কে একটা দিয়ে দিলাম। তারপর এখানে কি, হ্যাঁ, বসাই দিলাম H+ এর সাথে SO4- দিয়ে দিলাম। তাহলে কয়টা হয়? 4টা হবে না? তারপরে দেখো Fe, Fe, এই যে, হ্যাঁ, SO4 হবে 5টা। এইবার দেখো এই পাশে আসো, MnSO4 হবে, প্লাসের সাথে মাইনাস দিয়ে দিলাম, 4H2 হবে, হইলো। আর 5Fe, এইখানে একটু দেখো, খেয়াল করো ভালো করে, কি হবে? SO4 3, ফেরিক না? আর 2, তাই না? তো এই পাশে দেখো কয়টা ছিল? 5টা না আমার? 5টা কিনা? এই পাশে ছিল আমার হচ্ছে 5টা। তো দেখো তো এখানে কয়টা হয়ে গেল? 5 দুগুণে কয়টা? 10টা না? তো এখানে ফেরিক হয়ে গেছে আমার 10টা। তাহলে এখানে 5কে 2 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে, যাতে আমার ফেরিকের সংখ্যাটা দুই পাশে ঠিক থাকে। বুঝছো? বুঝছো কিনা? এখন উভয় পক্ষকে আমি 2 দ্বারা গুণ করলাম। কি করলাম? উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। দেখো 2 দ্বারা গুণ করলে কি হবে? KMnO4+8। দেখো এখন তোমার পুরো সমতা কিন্তু হয়ে গেছে। দেখো, দেখো 2:10 রেশিওতে বিক্রিয়া হয়েছে, হয়েছে? হয়েছে কিনা বলো? তাহলে এই যে এখন তুমি খেয়াল করে দেখবা তোমার সবকিছু মিলে গেছে, তোমার জারণ বিজারণ কমপ্লিট। ঠিক আছে? এখন এতক্ষণ আমরা যে নিয়মটা করলাম, এই যে মনে করো জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে গ নাম্বারে দেয় 3 মার্কের জন্য। 3 মার্কের জন্য এটা দিয়ে বলে যে এর ডান পক্ষ কি হবে লেখো, আর সমতাকরণ দেখাও। এইটুকু অবধি তুমি লিখতে পারলে 3 মার্ক। চিন্তা করছো? ঠিক আছে। কিন্তু তোমাকে ঘ নাম্বার প্রশ্নে দিয়ে দিবে, ধরো এখানে দিয়ে দিছে যে ঘতে কেমন আসবে? ঘতে আসবে যে যদি
1.5 গ্রাম KMnO4 নেওয়া হয়, তাহলে সেইখান থেকে তোমার কি তৈরি হয়েছে? হ্যাঁ, পানি। বলবো যে কতটুকু পানি পাওয়া যাবে। তো দেখো তো, এটা 9-10 ম্যাথ না, তাই না? দেখো তো। কিন্তু সমস্যা হচ্ছে তোমার সমতা লিখতেই জান বার হয়ে যাবে। তো ধরো পরীক্ষার মধ্যে তোমাকে এই বিক্রিয়াটা দিছে। কোন বিক্রিয়াটা দেখো? এই যে এটা দেখাই নাই, হ্যাঁ এটা দেখাই। আচ্ছা, মনে হয় 9টা বাজতেছে, লাস্ট বিক্রিয়া, হ্যাঁ। এই দেখো, K2Cr2O7 Fe। যেটা আমাদের ঝামেলা হয়েছে সেটাই আমরা দেখি। দেখি এখন আমরা এটা পারবো কিনা। দেখো এখন এটা কি হবে আমার? Cr3+, তাই না? তো ও যদি 3 হয়, ওর যোজনী আসবে এইখানে, ওরটা আসবে এইদিকে সিআর এর কাছে। এরপরে দেখো কি আছে আমার? অক্সিজেন না? তো পানি দেওয়া লাগবে। কয়টা পানি? 7টা পানি। তারপরে দেখো এফি ফেরাস থেকে কি হয়ে যাবে? ফেরিক হয়ে যাবে। হ্যাঁ, পাইছি। এরপরে দর্শক আয়ন গুলা যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে। শেষ। বুঝছো? এখন আমার সমতা, আমার সারা জীবন মনে রাখতে হবে K2Cr2O7 1:3 অনুপাতে বিক্রিয়া করে। কত? 1:3। 1:3। কিন্তু FeSO4 আর একমাত্র Ki, এই দুইজন থাকলে তাদের সাথে 1:6। কত? 1:6। তাহলে এটা 6 হবে, তাই না? আর এটা 1। 1 না লিখলেও হয়। এখন দেখো সমতা করে আমরা দেখি ঠিক আছে কিনা। এখানে কি 6টা? হ্যাঁ, তাহলে এখানে 3 দেওয়া লাগবে। আচ্ছা, 7টা পানি ঠিক আছে। Cr2 ঠিক আছে। তারপরে দেখো পটাশিয়াম কয়টা? দুইটা দুইটা ঠিক আছে। এখন দেখো সমতা করে আমরা দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, 7টা, এখানে 7টা দেওয়া লাগবে। হাই, H2 কয়টা? 7টা। তাহলে কয়টা? 7টা দেওয়া লাগবে। তাহলে এই পাশে আমার 6 আর 7 যোগ করলে কত হয়? 13টা। তাহলে SO4 আছে আমার 13টা। দেখো তো এই পাশে কত আছে? SO4 আছে আমার 3×3=9। 3×3=9, 10। এখানে 3 দিয়ে গুণ করো, তাই না? ঠিক আছে, পাচ্ছো? আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা এখন তোমাকে যদি বলে 1.5 গ্রাম K2Cr2O7 থেকে কতটুকু আমার পানি পাওয়া যাবে, বের করা যাবে না? যাবে কিনা? তাহলে আশা করি এমন করে ঘ নাম্বারে আসলে তুমি এটা এক লাইনে লিখে দেওয়ার প্র্যাকটিস করতে পারবা। আরো দু একটা প্র্যাকটিস করো, ঠিক আছে? আর অনেকগুলো বিক্রিয়া হচ্ছে আমি দিয়ে দিব, ঠিক আছে? মনে করো 10-12টা বিক্রিয়া আছে এখানে, সেগুলো আমি দিয়ে দিব। এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে আসবে, কিন্তু ঘ নাম্বারের জন্য যেন একবারে তুমি বিক্রিয়া লিখতে পারো, তাছাড়া কিন্তু ম্যাথ করতে পারবা না। বুঝছো?